এই জগতের মধ্যে সর্বপ্রথম গুরুদেব হচ্ছেন মাতা পিতা। কারণ মায়ের চরণে হাইরে যাবা পুত্র, ও হাইরে ভক্তি নাহি করে, ওরে তাহার মতো পাপি নাই রে এই তৃণভূ ভুবনে রে, নাই রে এই তৃণ ভুবনে। মাগো, আমরা মন্দিরে যাই ভগবানকে পূজা করার জন্য, কিন্তু ঘরের মধ্যে যে জীবন্ত দেবতা আছে ওই দেবতাকে পূজা করি না। আমরা সারাটা জীবন চলে যায়, সারাটা বৎসর চলে যায়, একদিনও মায়ের চরণে প্রণাম করি না, একদিনও বাবার চরণে প্রণাম করি না। কিন্তু সারাদিন ভাবি আমাকে কৃষ্ণ সেবা দিতে হবে, আমাকে কীর্তন শুনতে হবে। না, আগে গুরুচরণ, আগে মাতা পিতার চরণ সেবা করো, দেখবি ভগবানের চরণে প্রণাম না করলেও চলবে। ভগবান তিনি বললেন যে মাতা পিতা হচ্ছেন সর্বপ্রথম গুরুদেব। তাহলে মাগো, এই জগতের মধ্যে যার ঘরে মাতা পিতা আছে সে বুঝতে পারে মাতা পিতার কি যন্ত্রণা। দেখবেন মা, একজন মা যদি তার 5টা সন্তান হয়, 4টা সন্তান যদি সুসন্তান হয়, আর একজন যদি কুসন্তান হয়, আর ওই কুসন্তানকে যদি পাড়া প্রতিবেশী সবাই মিলে নিন্দা করে, সবাই যদি তাকে ঘৃণা করে, মা কিন্তু ওই সন্তানকে কখনো ঘৃণা করে না। বলে যতই হোক, পাগলই হোক আর কুসন্তানই হোক, সে তো আমার সন্তান। মা বাবাকে আমরা বেঁচে থাকতে বুঝি না, যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি যে মা বাবা যে কি জিনিস। তাই মহাপ্রভু কলির জীবকে শিক্ষা দেবার জন্য তিনি আজ মায়ের চরণে প্রণাম করছেন। কেন? ভগবান বললেন এই জগতে সব ঋণ আমি শোধ করতে পারছি, কিন্তু আমি মাতৃ ঋণ কোনোদিন শোধ করতে পারি না। বলে সারা জনম মাকে যদি আমার মাথায় নিয়ে ঘুরি, মায়ের 1 বিন্দু দুধের ধার শোধিতে না পারি। এ জগত মাঝে মা আমরা তো কুপুত্র, কুসন্তান, যে মাতা পিতার চরণে প্রণাম করতে পারিনি। আজ ভগবান শিক্ষা দিচ্ছেন, যদি কোথাও বেড়াতে যাও, ঘরের বাহিরে যদি কোথাও যাও, তাহলে মায়ের চরণে প্রণাম করে যাবি, আর যখন বাহিরে থেকে ঘরে আসবে আবার এসে ভগবানকে প্রণাম করবে। তোমার ঘরে মাতা পিতা যদি না থাকে তাহলে ভগবানকে প্রণাম করবে, আর যদি মাতা পিতা থাকে তাহলে এসে আগে মাতা পিতার চরণে প্রণাম করবে। তাই আজ সচী মাতা যখন দেখছেন নিমাই চাঁদ আজ সচী মাতাকে প্রণাম করছে, তখন তাকিয়ে দেখছে আজ মহাপ্রভুর সর্ব অঙ্গে আজ ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। তাই মহাজন বলছে ধুলায় দো সারায় অঙ্গ, ও হাই রে গদ গদবান, হাই রে ধুলায় দো সারায় অঙ্গ, ওই অঙ্গ গদ গদবান, হাই রে ধুলায় দো সারায় অঙ্গ, ও হাই রে গদ গদবান, হাই রে ধুলায় দো সারায় অঙ্গ, ও হাই রে গদ গদবান, ওই আজি ওরা দামু ঘন পদ করত রহি, আসে রে করত রহিয়া, ও হাই রে ওরা ধামু ঘন পদ করত রহি, আসে রে করত রহিয়া। রাধা মোহনের এই বাসনা, রাধা মোহনের আমার মরণে দিও চরণ ছায়া, রাধা মোহনের এই বাসনা, মরণে দিও চরণ ছায়া, রাধা মোহনের এই বাসনা, আমার মরণে দিও চরণ ছায়া, রাধা মোহনের এই বাসনা, মরণে দিও চরণ ছায়া, রাধা মোহনের এই বাসনা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে। আজ রাধা মোহন দাস তিনি আজ গৌর হরি চরণে নিবেদন করছে, প্রভু আমার মরণকালে যেন তোমার চরণ ছায়া থাকে। আমার এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, আমরা বৃন্দাবনে চলে যাব।
সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানীর নাম করবে জয় রাধে। ব্যবসা বলা রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, জয় রাধে বলে দুটি বাহু তুলে। আমার সবাই মিলে হাত তুলতে হবে, দেখি কার হাত বেশি লম্বা। আমার দেখি তো কার হাত বেশি লম্বা। হ্যাঁ, টান টান করে তোলো। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার জয় রাধে 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 রাধে। ও দুটি বাহু তোলে চলো রে যায় মধুর বৃন্দাবন। সবাই মিলে রাধে রাধে মা করতালি দিবেন। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবন। একবার জয় রাধে বলে দুটি বাহু তোলে চলো রে মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই চলো রে যাই মধুর বৃন্দাবনে।
পারছি না মা, একটু জোরে বলবেন। দুপুরবেলা প্রসাদ পেয়েছে? তাহলে যদি প্রসাদ পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই শরীরে এনার্জি আছে, একটু এনার্জি ক্ষয় করো সবাই মিলেই। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, যারা হাত তুলছে না তাদের কি, তাদের জয় না পরিণামে ভয় আছে। সবাই মিলে একটু হাত তুলেই জয়ধ্বনি দিবেন, হরি বল। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। এতক্ষণ আমরা রাধারানীর নাম করলাম, এবার আপনারা করবেন মা সবাই মিলে। রাধা 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 কৃষ্ণ, কৃষ্ণ নাম পরে করবো, আগে রাধা নাম। কৃষ্ণ বলো না রাধা বলো, বলে ভগবান স্বয়ং বলছেন রাধারানী তুমি হচ্ছে আমার প্রেমের গুরু। তাহলে রাধারানী বলো, যদি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে তার থেকেও দ্বিগুণ পাপ হরে যদি কেউ রাধারানীর নাম করতে পারে। তাই দেখবেন যারা বৃন্দাবনে বাস করে, ব্রজ গোপিনীগণ, বৃন্দাবনের ব্রজের বালকগণ, সাধুগুরু বৈষ্ণব যারা বৃন্দাবনে যান সবাই সেখানে রাধা রাধা নাম বলে, কেউ কৃষ্ণ নাম করেন, হরি বল। তাই সবাই মিলে রাধারানীর নাম করবে সবাই। রাধা 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 বলো হরে মোর, যদি যাবে মধু বৃন্দাবন। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মোর, যদি যাবে মধু বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা 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 বলো করে মোর, যদি যাবে বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মোর, যদি যাবে বৃন্দাবন। আর রাধা 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 সবাই বলুন, সবাই বলুন মা, জোরে 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 বলবে। রাধা 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 বলো। হচ্ছে না, জোরে বলো, আরো জোরে সবাই মিলে বললে কিন্তু মা জয়ধ্বনিটা বেশি হবে। সবাই বলো রাধা 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 বলো। হচ্ছে না তোমা, একটু জোরে বলো না। যারা যারা আছো সবাই মিলে বলতে হবে, সবাই যদি না বলো তাহলে কিন্তু জোর পাবেন। আজকে যারা যারা হরি নাম করবে মা, রাধারানীর নাম করবো, যেন ভগবানের কাছে বলে যায় যেন সদা সর্বদা আপনারা রাধারানীর নাম করতে পারেন, হরি বল। সবাই মিলে বলবেন রাধা রাধা রাধা